Ever After Garden. Ever After Garden is very nice and very popular right now in the UK. Hi everyone, this is me, Cynthia. কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি আপনার Ever After Garden এর কিছু নাইস ফ্লাওয়ারের মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যখন এই গার্ডেনটাতে গিয়েছি আমার কাছে মনে হয়েছিল যে আমি এক ফুলের রাজ্যে চলে এসেছি। আসলে ট্রু, আমি ফুলের রাজ্যে চলে এসেছি। প্রত্যেকটা জায়গায় খালি এই ফুলগুলো লাগানো হয়েছে, কারণ হচ্ছে এখানে প্রায় 30,000 ফ্লাওয়ার এখানে রাখা হয়েছে। আমার কাছে মনে হয়েছিল যে এই ফ্লাওয়ারগুলো দেখে রাতের বেলায় এই লাইটিংগুলো দেখে যে কতটা সুন্দর, আসলে অনেক বেশি সুন্দর। প্রত্যেকটা জায়গার ভিতরে এই লাইটিংগুলো লাগানো আছে এবং সবাই মিলে খুবই সুন্দর করে নাইসলি ওরা সবাই ছবি তুলছে, এই ভিডিওটা ক্যাপচার করছে। কারণ এটা হচ্ছে 2024 সালে নতুন ওরা আইডিয়াতে এই কাজটা করেছে এবং খুবই সুন্দর। পর্যটক যারা আছে, ট্যুরিস্ট যারা আছে, তারা এই জায়গাতে এসে ছবি তুলছে, পিকচার তুলছে। আমার কাছে মনে হয়েছে অনেক দ্য বেস্ট এই ফ্লাওয়ার গার্ডেনটা। আর এখানে যদি আরেকটু লাইটিংয়ের ব্যবস্থাটা আরেকটু ভালো থাকতো, কারণ হচ্ছে ডার্ক থাকে, কারণ রাতের বেলা তো ডার্ক থাকবে, এটা স্বাভাবিক কথা। যদি আরেকটু লাইটিংয়ের ব্যবস্থা করে দেয় তাহলে সবাই হয়তো বা পিকচারগুলো অনেক সুন্দর নাইসলি ভাবে তুলতে পারতো। তো আমার বাচ্চারাদেরকে আমি এখানে নিয়ে গেছি, ওরা তো খুবই নাইসলি, কারণ এত পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার ভিতরে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি এবং বাচ্চারাও আসলে লাইটিং দেখে খুবই এক্সাইটেড হয়ে ওরা ছবি তুলছিল, ওরা দেখতেছিল এগুলো কি। আর এই যে দেখেন পুরোটার ভিতরে হচ্ছে খালি ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, আর এই ফ্লাওয়ারগুলো হচ্ছে ভিতরে হচ্ছে সব লাইটিং করা। তো এই লাইটিং করে খুব সুন্দর করে নাইসলি ওরা ডেকোরেশন করে রেখেছে। আর আমার বাচ্চারা তো এগুলো দেখতেছে কি পরিমাণে সুন্দর লাগছে ওদের কাছে, কারণ ওরা দেখতেছিল ভিতরে কি আছে। আমি একটু দেখো এখানে কেন লাইট জ্বলছে। তো আমার বাচ্চারা তো এখানে খুব মজাই করছে। আর প্রত্যেকটা মানুষ যেভাবে ছবি তুলছে, যেভাবে আসতেছে দেখার জন্য, তা দেখে বোঝাই যায় এটা আসলে কতটা সুন্দর। আর এখানে যখন লাইটিং ছাড়া শুধু আমি এভাবেই ফ্ল্যাশ লাইট ছাড়া তুলেছি, দেখতে তো পারতেছেন কতটা সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা জায়গাতে শুধু লাইট আর লাইট, লাইট আর লাইট, বোঝাই যাচ্ছে একদম হোয়াইট ফুলের রাজ্যেতে আমি আসছি। তো আমরা এখানে দেখে এবং চলে গিয়েছিলাম হচ্ছে, এখানে বেশিক্ষণ স্টে করা যায় নাই, কারণ হচ্ছে অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল, তো যার কারণে, এবং অনেক মানুষের ভিড়ও ছিল। আর এখানে হচ্ছে শুটিং চলছে, কিছুটা শুটিং দেখলাম, ভালোই লাগলো। আর এর মধ্যে চলে গিয়েছিলাম হচ্ছে হালকা ক্রিসমাস লাইট, কারণ এখান থেকে বের হওয়ার সময় হচ্ছে যেতেই হয়। আর এখানে সেন্ট্রাল লন্ডনের এই সাইডটাতে হচ্ছে 3D ক্যামেরা লাগিয়ে রেখেছে ভিডিও করার জন্য। তো আপনারা হচ্ছে 3D লাইট ভিডিও যেটা বলা হয়, এগুলো করার জন্য 5 পাউন্ড পে করে হচ্ছে আপনি এখানে আপনার সুন্দর করে একটা ভিডিও মেক করতে পারবেন। খুবই ইজি ছিল। আর এখানে খুবই সুন্দর, কারণ হচ্ছে সেন্ট্রালের দিকে গেলে হচ্ছে আপনি খালি ট্যুরিস্ট পর্যটক দেখতেই পাবেন। এখানে হচ্ছে মানুষের খেলা, আর এখানে এক একটা সাইডে এক এক মানুষ এক একটা ইউনিক কাজ করছিল। যে যার ট্যালেন্ট আছে, সবাই তার ট্যালেন্ট এখানে, প্রতিভা এখানে প্রকাশ করছিল। আমিও দেখলাম যে সবাই সবার মতো করে গান গাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এটা ক্রিসমাসে সবসময় এরকম লাইট ডেকোরেশন থাকে। লন্ডনের খুবই সুন্দর ফেমাস পর্যটক এরিয়া হচ্ছে এই এরিয়াটা। এখানে সারা বছরে আপনি লাইট পাবেন। এখানেও একটা ভাইয়া তার গানের প্রতিভা প্রকাশ করছিল, তো ওটা দেখে মনে হচ্ছিল খুবই সুন্দর, নাইস এবং সফটলি গান গাচ্ছিল। আর আমি হচ্ছে এর মাঝে একটু চায়না টাউনও ঘুরে আসলাম, যেখানে হচ্ছে সব চাইনিজদের এরিয়া। যারা চাইনিজ ফুড বেশি লাভ করেন তো অবশ্যই চায়না টাউনে গিয়ে চাইনিজ ফুড এনজয় করবেন। আর এখানে বাচ্চারা তো আছেই, প্রত্যেকটা জায়গায় ওদের চাইনিজদের সুন্দর সুন্দর বেলুনগুলো লাগানো। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফিজ সবাইকে।